হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো পুরীতে আমি কোন হোটেলে ছিলাম, তো সেটা হলো হোটেল স্বপ্নপুরী। হোটেলটা স্বর্গদ্বারের কাছেই অবস্থিত এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওটিটিসির বুকিং কাউন্টার, মানে গভর্নমেন্টের তরফ থেকে বাস বুকিং করে আপনারা একদিনের ট্রিপে গোটা উড়িষ্যা শহরটা এবং কতগুলো জায়গা আপনারা কভার করতে পারবেন। সেটা একদম জাস্ট কাছেই আছে, এই যে দেখুন লেখা আছে বুকিং কাউন্টার। তো আমি যাচ্ছি হচ্ছে একটা খাবারের হোটেলের খোঁজে, বাঙালি রেস্তোরাঁ, সেটা খোঁজার জন্য। তো আমি হেঁটেই যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে কতটা সময় লাগে এখান থেকে যেতে। কারণ আমি যখন পুরীতে গিয়েছিলাম তখন আমি বেশিরভাগ রাস্তায় আমি চিনতে পারছিলাম না, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো সেটার জন্যই কোন দিক দিয়ে গেলে আপনারা হোটেলটি খুঁজে পাবেন তার জন্যই আমি হেঁটে যাত্রা করছি এবং রাস্তাটা আপনাদেরকে যতটা সম্ভব হবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সোজা হেঁটে যাচ্ছি আমি। এদিকে দেখুন অনেক দোকান আছে এবং সাইডে সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মোটামুটি এখান থেকে হেঁটে যেতে আমি যাই দেখলাম হিসাব করে আমার মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আমি টোটো গাড়ি বুক করিনি, কারণ একটু কাছেই, খুব একটা দূরে না। তবে রোদের মধ্যে বা যারা বয়স্ক যদি কেউ থাকে তাহলে তাদের পক্ষে হাঁটা একটু তো অসুবিধা হবেই। তো আপনারা অটো বা এখানে টোটো গাড়ি যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা বুক করে যেতে পারেন, কিন্তু এরা ভাড়াটা খুবই বেশি বলছে। তো আমি সেই জন্য আর বুকিং করিনি, আমি তাই হেঁটেই যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন পুলিনপুরি হোটেলও আছে। তো এই রাস্তা বরাবর একদম সোজা আমি যে হোটেলটাতে যাচ্ছি সেটা হলো বাঙালি রেস্তোরাঁ, সেটার নাম হলো সুদীপার রান্নাঘর। তো আমি লোকেশনটা আপনাদেরকে এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি কতটা যেতে হবে। এই যে রাস্তার ধারে দেখুন, এখানে হচ্ছে এটা পুরীর বিচ মার্কেট, ঠিক আছে। এটা রাতের বেলায় দোকানগুলো খোলা থাকে। এখন যেহেতু দুপুরবেলা সেহেতু সে দোকানগুলি বন্ধ। এই যে এখানে হোটেল পুলিনপুরি আছে এবং স্বর্গদ্বার থেকে পুলিনপুরি, এই যে সামনেই স্বর্গদ্বার, পুলিনপুরি হোটেলটা ক্রস করে আপনারা সোজা চলে যাবেন একদম। তাহলেই আপনারা খাবারের হোটেলটা, যেটাতে আমি ট্রাই করেছিলাম সুদীপার রান্নাঘর, সেখানে আপনারা যেতে পারেন। এই যে সামনেই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা সেই চলে এসছে, যেটা সবাই হয়তো আপনারা চিনে থাকবেন। তো আমি এতটা হাঁটতে হাঁটতে চলে এলাম, আমার প্রায় 3-3.5 মিনিট মতো সময় লাগলো। এখানে হোটেল সামনে শিগাল আছে। তো আমি রাস্তাটা ক্রস করে একটু মেন রোড ধরলাম, কারণ এদিকটা একটু জ্যাম আছে, লোকজন ওখানে ভিড় করে আছেন। তো সেটার জন্য ওই দিক দিয়ে না গিয়ে আমি একটু সাইড দিয়ে যাচ্ছি। এই যে এদিক দিয়ে চলে গেল আপনাদের সবারই পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এটা সবাই আশা করি চিনতে পারবেন। এবং এই গলির ভিতর দিয়ে গেলে হয়তো আরও অনেক রেস্টুরেন্ট পাওয়া যেত, বাট আমি অতটা ভিতরে যাইনি। আমি সামনের দিকেই একটা হোটেল, খাবারের হোটেল খুঁজে পেয়েছিলাম রিজনেবল প্রাইসে এবং খুব ভালো উন্নত মানের খাবার। তো সেটারই আপনাদের আজকে সন্ধান দেব। এবং সামনেই দেখুন নরসিংহ সুইটস বলে একটি মিষ্টির দোকান আছে এবং এখানে খাজাও পাওয়া যায়। আপনারা যারা খাজা খেতে ভালোবাসেন, পুরী আসলে প্রত্যেক মানুষই খাজা খায়।
তো খাজা আপনারা যদি পছন্দ করেন অবশ্যই নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। সামনেই দোকান আছে, ভিতরে হয়তো আরও দোকান আছে, এবং গলির ভিতর দিকে হয়তো গাঙ্গুরাম সুইটস যে দোকানটি আমি শুনেছি সবথেকে বিখ্যাত, সেটা হয়তো আছে। তবে আমি ওই দিকের রাস্তাটা খুব একটা চিনি না, এবং ভিতরে আমি খুব একটা ঢুকলাম না। এবং এইটাই যে এখানে লেখা আছে দেখুন, এটা হলো স্বর্গদ্বার, মানে এখানকার শ্মশান যেটা অ্যাকচুয়ালি। তো শুনেছি এই যে স্বর্গদ্বার বলে লেখা আছে দেখুন, এইটার জাস্ট সামনেই শুনেছি সন্ধেবেলায় আরতি হয়। তবে আমি আরতিটি দেখতে পাইনি, কারণ কখন হয় এবং কোনো তিথি অনুযায়ী হয় কিনা সেটা আমি সঠিক জানতাম না বলে আমি দেখতে পারিনি। তো আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন এটি দেখার, সন্ধ্যা আরতিটা। এটার একদম সামনে যে বীজটা আছে সেখানেই নাকি হয়। তো আমি প্রায় পৌঁছেই গিয়েছি সুদীপার রান্নাঘর, বাঙালি খাবারের হোটেলের কাছাকাছি। ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে একটু ভিড় ছিল, যেহেতু দুপুর টাইমে একটু ভিড়ই হয়। তো আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, যদিও 1টা নাগাদ, তবুও একটু ভালোই ভিড় ছিল, তাই ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে এখানে দেখুন লেখা আছে RN হোটেল, RN হোটেলের নিচের তলাটাতেই আপনাদের খাবারের হোটেলটা। তো এটা হলো সুদীপা রান্নাঘরের হোটেলের মেনু কার্ডটা। এখানে অ্যাড্রেসটা লেখা আছে দেখুন, এবং আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনারা যাতে লেখাগুলো দেখতে পারেন। আমি ওখান থেকে একটা মেনু কার্ড নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এনারা আমাকে বলেছিলেন সেই টাইমে যে ওনারা অনলাইনেও হোম ফুড ডেলিভারি করেন, কিন্তু সেই টাইমটাই কিছু প্রবলেমের জন্য তিনারা বন্ধ রেখেছিলেন। এবং রাতের রুটিও আপনারা পাবেন, এবং ইভিনিংয়ে স্ন্যাক্স, সকালের ব্রেকফাস্ট সবই আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে টাইমও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া থাকলো। আপনারা যারা প্রয়োজন পড়বে আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। খাবার দাবার, এখানকার খাবার ভীষণ ভালো, আমার তো পার্সোনাল ওপিনিয়ন বলবো ভীষণ ভালো লেগেছে, এবং খুব অথেন্টিক খাবার, কোয়ান্টিটি এবং ফুডের কোয়ালিটি ভীষণ ভালো। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন।